চৌদিকে বেড়া। এই মধুময় বৃন্দাবনের চৌদিকে বেড়া, তার মেলে না গোড়া। আসমানেতে আছে এক মূল বর্তমান খাড়া। আসমানেতে আছে এক মূল বর্তমান খাড়া। কত ব্রহ্মা বিষ্ণু আছে বন্দী, প্রবেশ করেন সন্ধানে। হরি হরি বল। ব্রহ্মা বিষ্ণু আছে বন্দী, প্রবেশ করেন সন্ধানে। মধুর মধুর শ্রী বৃন্দাবনে আমরা সবাই যাব ভ্রমণে। এই যে মধুময় বৃন্দাবন কেমন অপরূপ শোভা, এত মনির মনোলোভা। সাধুর মুখে শুনতে পেলাম নাম সুধুর মধা। নাইকো রাতি সেথায় নাইকো রাতি নাইকো দিবা, শোভা পায় কোন গুণে। হরি হরি বল। নাইকো রাতি নাইকো দিবা, শোভা পায় কোন গুণে। মধুর মধুর শ্রী বৃন্দাবনে অন্তরে বলে শোন রে অনন্তরে, সেই বনে আছে কোটি জন্মের পথের পারে। তুই ভাসবি যদি অমন ভাসবি যদি সকাম নদী, যাবি রে তুই কেমনে। হরি হরি ভাসবি যদি সকাম নদী, যাবি রে তুই কেমনে। মধুর মধুর শ্রী বৃন্দাবনে আমরা সবাই যাব ভ্রমণে। আমরা সবাই যাব ভ্রমণে। গিয়ে শীতল হব প্রাণ জুড়াবো আনন্দ সমীরণে। শীতল হব প্রাণ জুড়াবো আনন্দ সমীরণে। মধুর মধুর শ্রী বৃন্দাবনে সবাই যাব ভ্রমণে। আমরা সবাই যাব ভ্রমণে। মধুর মধুর শ্রী বৃন্দাবনে। জয় নিতাই গৌর হরি বল। মধুময় বৃন্দাবন, যে বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা করেছেন, এর মধ্যে একটি কথা আমরা পেলাম, সেথায় নাইকো রাতি নাইকো দিবা। মধুময় বৃন্দাবনে কখন দিন আর কখন রাত্রি এটা বোঝার উপায় না। যে মধুময় বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা করেছিলেন, তাহলে এই যে আমাদের 32 প্রহর লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান আমরা আস্বাদন করছি, এই পর্যায়গুলি কীর্তনিয়াগামী করেছেন। কৃষ্ণ যখন লীলা করেছিলেন মধুময় বৃন্দাবনে, সেই দিনের পরিমাণ কি আমাদের মতো 12 ঘন্টা ছিল? না, রাত্রির পরিমাণ 12 ঘন্টা ছিল। সত্যযুগের মানুষ ছিল 21 হাত, 21 নিজের হাতে। ত্রেতা যুগের মানুষ নিজের হাতে 14 হাত। দ্বাপর যুগের মানুষ নিজের হাতে 7, 5, 6, 7 হাত। আর কলিযুগের মানুষ নিজের হাতে 3.5 হাত।
এই কথাগুলো বললাম কেন? শাস্ত্রের কথা ক্রমে ক্রমে ছোট হয়ে আসছে। তা কৃষ্ণ যখন লীলা করেছিলেন দাপর যুগে, তখন নিজের হাতের কত হাত ছিল? 7 হাত। তাহলে 7 হাত, আর এখন আমরা কলিযুগে 3.5 হাত, তার অর্ধ। তা কৃষ্ণ যখন লীলা করেছিলেন তখন তিনি সকালবেলায় গোষ্ঠে গিয়েছিলেন, বিকালবেলায় ঘরে ফিরে এসেছিলেন। আর আমরা সেই লীলাগুলি কি করছি এখন? এক এক দিনের মধ্যে যতটা সম্ভব আমাদের যে সময় দিন রাত্রি, তার মধ্যে আমরা অ্যাডজাস্ট করবার, মানে কি বলবো, সামঞ্জস্য করবার চেষ্টা করলেও করা যাবে না। অথচ ভক্তগণ আস্বাদন করবেন। এই জন্য উত্তর গোষ্ঠ আমাদের হওয়ার দরকার বিকালবেলা। গত করলো না, তাও না, তারও আগে দিন, দ্বিতীয় দিন আমি গোষ্ঠমান গিয়েছিলাম, মনে পড়ছে, 6টা থেকে 10টা থেকে বেলা 2টো পর্যন্ত। তাহলে আমাদের গরু নিয়ে কি আমরা বেলা 2টোয় মাঠে যাই? তাহলে আমরা এখানে 2টো পর্যন্ত গান করলাম কেন? এটা কিন্তু দাপর যুগ নয়, এটা কলিযুগ। দাপর যুগে যে লীলা কৃষ্ণ করেছিলেন, সেই লীলাটা যদি আমরা কলিযুগে ধরতে যাই তাহলে মেলানো যাবে না, অথচ ভক্তগণ আস্বাদন করবেন। তাই এর খুদ ধরতে গেলে হবে না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস হইলে হয় প্রেমের অঙ্কুর। তবে ভুল স্বীকার করাটা একটা হিম্মত চাই। মানুষ মাত্রই ভুল হয়। এখানে চাপে লেখা আছে সেই দিনের কথা, দ্বিতীয় দিন রাত্রি 10টা থেকে 2টো পর্যন্ত উত্তর গোষ্ঠের সংকেত। ওটা কোনো কারণে মিস্টেক হয়েছে। ওই জায়গাটায় হবে বাসক সজ্জা, আর তার পরে হবে উৎকণ্ঠিতা বিপ্রলব্ধা, আর তার আগে হবে উত্তর গোষ্ঠ। এখন ভক্তগণ শুনতে চেয়েছে বলে ওই যে জায়গায় উত্তর গোষ্ঠ হবে, ওখানে আমরা একটা পালা দিয়ে ওই উত্তর গোষ্ঠটা যে পিছিয়ে দিয়েছি, ওইটা আমাদের একটা ভুল হয়ে গেছে। এইবার কেউ যদি বলেন ভুলটা হলো কেন, আমি কি বলবো? কেউ যদি বলেন ভুলটা হলো কেন, এর উত্তর হবে না। ভুলের কোনো ব্যাখ্যা নাই। একটা ছাত্রকে যদি বলি, হ্যাঁ তোর অঙ্কটা ভুল করলি কেন, সে যদি জানতো যে অঙ্কটা ভুল হচ্ছে, তাহলে কি তার ভুল হতো? ভুলের কোনো ব্যাখ্যা হয় না। ভুলের ব্যাখ্যা করতে যায়, ভুলের ব্যাখ্যা চাই যারা দাম্ভিক। হ্যাঁ, এত বড় একটা কীর্তনিয়া, তার মুখ দিয়ে, হ্যাঁ টাইটেলের বেলায় লিখে দিয়েছে সম্রাট, তার মুখ দিয়ে একটা ভুল উচ্চারণ বেরিয়ে গেল। সম্রাটই হোক আর যেই হোক, সেও কিন্তু কীর্তনিয়া হলেও মানুষ। মহাপ্রভু কি বলেছিলেন? একটা মানুষকে যে সবাই ভালোবাসবে এ তো হতে পারে না। আবার একটা মানুষকে সবাই খারাপ চোখে দেখবে এ তো হতে পারে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আরে ওরা খারাপ কথা বললেও মাঝে মাঝে দু একটা ভালো কথাও তো বলে, ওই খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবি, দেখবি ওতেই কাজ হবে। আমরা ভাত খাই, ভাত খেতে গিয়ে আমাদের মুখের মধ্যে মাঝে মাঝে কাকড় পড়ে না? তা কেউ যদি ওই কাকড়টা নিয়ে শুধু চাবায়, ভাতটা না খায়, তাহলে তার দাঁতের ক্ষতি হবে, দাঁত ভেঙে যাবে। তা আমাদের উচিত কি? ওই কাকড়টা ফেলে দিয়ে ভাতটা খাওয়া। তাই মানুষ মাত্রই ভুল হয়, আর সেই ভুলটা যারা বাদ দিয়ে ঠিকটা নেয় তাদের জীবনে সুখের হয়। আর ভুলটা নিয়ে যারা শুধু আলোচনা করেই যায়, তাদের জীবন সুখের হয় না। এখানে গান হচ্ছে, আমি নিজের গানেও শুনতে পাচ্ছি,
এর আগে ভানু গান করে গেল, আমার ছেলে, ছেলে মানে ছেলের মতো, কত সুন্দর, কত লোকে আনন্দ পেল। এর মধ্যে আবার দু একজন অন্য কথা বলতে বলতে যাচ্ছে, সে কথা থাক, সে যারা শোনেনি তাদের আর শোনানোর দরকার নেই। তখন আমি বলছি, হাই রে হাই, একটা মানুষ কীর্তন করছে এত সুন্দর, আবার তার মধ্যে তো দু একটা মুখ দিয়ে ভুল বেরোতেই পারে। তা এই লোকটা ওই ভুলটা আলোচনা করতে করতে যাচ্ছে, কিন্তু এতক্ষণ যে ভালো কীর্তন করলো ওটা আলোচনা করছে না, তাই তার জীবনটা সুখের হবে না। সবসময় খারাপটা বাদ দিয়ে ভালোটা নিতে হবে। যত কাদা ঘাটাঘাটি করবে ততই গায়ে গন্ধ বেরোবে। তাই মানুষ মাত্রে ভুল হয়। আরে মহাপ্রভু বলেছিলেন, সর্বচিত্ত নারী আরাধিত। সকলের মনকে জয় করতে পারলাম না বলে আমাকে সংসার ছাড়তে হলো, সন্ন্যাস নিতে হলো। মহাপ্রভুর আবার সন্ন্যাস কিসের? 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, চৈতন্যের গুরু আছে কোন শাস্ত্রে নাই। কেউ বলতে পারবেন যে মহাপ্রভুর গুরু আছে? একজন বুক ফুলিয়ে বলছে আমি পারবো। মহাপ্রভুর দীক্ষা গুরু কেশব ভারতী, সন্ন্যাসের গুরু কেশব ভারতী, আর দীক্ষা গুরু ঈশ্বরপুরী। এই যে ঈশ্বরপুরী বলতে গিয়ে আগে কেশব ভারতী বলা হলো। এইবার এইটা নিয়ে যদি কেউ মাতামাতি করে, আমি বললাম মহাপ্রভুর দীক্ষাগুরু কেশব ভারতী, বললাম না? এইটা নিয়ে যদি কেউ মাতামাতি করে, মনে করুন আমি ভুল করেই বলেছি, ইচ্ছা করে বলেছি এটা বলবো না, ভুল করেই বলেছি। পরক্ষণেই আমি বললাম যে মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী আর শিক্ষাগুরু সন্ন্যাসের গুরু কেশব ভারতী। এই তো। আর তুমি বললে মহাপ্রভুর গুরু আছে কোন শাস্ত্রে নাই। সত্যি তো নাই। কেশব ভারতী মহাপ্রভুকে সন্ন্যাস দিলেন না মহাপ্রভু কেশব ভারতীকে সন্ন্যাস দিলেন? যখন মহাপ্রভু কেশব ভারতীর আশ্রমে গেলেন সন্ন্যাস নেবার জন্য, তখন মহাপ্রভু চিনতে পারলেন পূর্ণ ব্রহ্ম সনাতন গৌর হরি, একে আমি কি করে সন্ন্যাস দেব? তাই বললেন, বেশ দেওয়ার পর তিনি একটি কথা বলেছিলেন, এই পূর্ণ ব্রহ্ম সনাতন গৌর হরির কাছ থেকে আমি সন্ন্যাসের মূল মন্ত্রটা জেনে নেব। তাই সন্ন্যাসের বেশ দিয়ে বললেন, নিমাই আমি তোমাকে বেশ দিলাম, কিন্তু সন্ন্যাসের মন্ত্র আমার জানা নাই, মন্ত্রের গুরু তুমি অনুসন্ধান করো। গৌর হরি আমার কেশব ভারতীর অন্তরের উদ্দেশ্য বুঝতে পারলেন, আমার কাছ থেকে মন্ত্রটা জেনে নেবে। তাই আমিও জানাবো গুরু শিষ্যের স্তর বজায় রেখে। তাই বললেন, গুরুদেব সন্ন্যাসের বেশ নিয়ে কিছুদিন বাইরে যেতে হয় না, ঘরের মধ্যে থাকতে হয়। তাই আমি কোথায় যাব? গুরু খুঁজতে। এই বলে কেশব ভারতীর শ্রুতিমূলে মহাপ্রভু সন্ন্যাসের মন্ত্র দিলেন। কি করে বললেন? গুরুদেব নবদ্বীপে যখন ছিলাম এক মন্ত্র শিখেছিলাম ব্রাহ্মণের ঠাই। গঙ্গা স্নান করবার সময় এক ব্রাহ্মণ একটা মন্ত্র উচ্চারণ করেছিল, আমি শ্রুতিধর, শুনে শুনে মনে রাখতে পারি, তাই আমার মনে আছে। হ্যাঁ, আমি তার পেছনে স্নান করছিলাম, এক মন্ত্র শুনেছিলাম ব্রাহ্মণের ঠাই, শুনো শুনো গুরুদেব তোমারে জানাই। এ মন্ত্র কি অন্য মন্ত্র জানিবে আমায়, বিচার করো তুমি ভারতী গোসাই। আমি যে মন্ত্রটা শুনেছি সেটা যদি সন্ন্যাসের মন্ত্র হয়, আমি তোমায় শোনাচ্ছি, ওইটা তুমি আমায় দিও, আর যদি না হয় তুমি যা জানো তাই আমায় দিও। এই বলে সন্ন্যাসের মূল মন্ত্র মহাপ্রভু আগে কেশব ভারতীর শ্রুতিমূলে অর্পণ করলেন। মন্ত্র শুনে কেশব ভারতী বললেন, কি অপূর্ব মন্ত্র শুনিন শ্রবণে,
নিদ্রায় জাগরণে এই মন্ত্র সদায় অন্বেষী অবিনাশী ধন্য দয়ালব ধন্য হলাম মুক্ত হলাম ভবগুরু তুমি লও মন্ত্র অতি সঙ্গোপনে দিলে যাহা আমায় তাই দিব আমি তোমার শ্রুতি মূলে। এই বলে সন্ন্যাসের সেই মূল মন্ত্র কেশব ভারতী যেমন অর্পণ করেছিলেন কেশব ভারতীর কানে, কেশব ভারতীর সেই মন্ত্রই আবার মহাপ্রভুকে অর্পণ করলেন। তাহলে মহাপ্রভুর গুরু কোথায়? কেশব ভারতীকেই তো মহাপ্রভু নাম দিলেন, ওটা লোকাচার। মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই? তাই বললেন লোকাচার রক্ষার লাগে ভারতী গুরু হয়। নিজে গুরু আশ্রয় না করে যদি লোককে বলি গুরু ধরো, কেউ আমার কথা শুনবে? আমি গুরু আশ্রয় করি নাই, না করে আমি যদি শিষ্য করতে যাই, কেউ আমার শিষ্য হবে? হবে না। আগে নিচে আচরণ করতে হবে। এইবার একটু নিম্নমানের দৃষ্টান্ত দিই। আমি সিগারেট টানছি আর উপদেশ দিচ্ছি, এই তোমরা কেউ ধূমপান করো না, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ লেখা আছে, তবে বিধি সম্মত সতর্কীকরণটা খুব ছোট করে লেখা থাকে সিগারেটের প্যাকেটে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এটা খুব ছোট করে লেখা থাকে, তবে বিদেশে কিন্তু অ্যাডভার্টাইজ যত বড় করে লেখা থাকে সতর্কীকরণও তত বড় করে লিখতেই হয়। তাহলে আমি ধূমপান করছি আর বলছি ধূমপান করা খারাপ, কেউ আমার কথা শুনবে? শুনবে না। নিজে আগে আচরণ করতে হবে, তবে লোকে শুনবে। তাই মহাপ্রভু আচরণ করে গুরু ধরে জগৎকে দেখিয়ে তিনি সন্ন্যাস নিলেন। কেন? সবাই মহাপ্রভুকে মানল না। নবদ্বীপের পড়ুয়া পাষণ্ড তার্কিক নিন্দু, তাদের বলা হয় পড়ুয়া পাষণ্ড, যারা বিদ্বান কিন্তু সেই বিদ্যার সঙ্গে ভক্তির যোগ না। বিদ্বান পণ্ডিতের অহংকার থাকে, তাদেরকে বলা হয় পড়ুয়া পাষণ্ড। অহংকার থাকলেই তাকে পাষণ্ড বলা হয়, তার মধ্যে প্রেমের যোগ নাই, ভক্তির যোগ নাই। তাই সেই পড়ুয়া পাষণ্ডগুলি মহাপ্রভুকে নিন্দা করতে লাগলো, ও কেন ভগবান হবে, বড় বড় কথা বলে। তাই তাদেরকে উদ্ধারের জন্যই মহাপ্রভু সন্ন্যাস নিলেন। যেমন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তখন নিন্দুক পাষণ্ড সব হইল প্রকাশ, কাঁদিতে কাঁদিতে কহে বৃন্দাবন দাস। তাই নিজে আগে আচরণ করতে হয়। আজ আমাদের এই 32 প্রহর যজ্ঞ, এই যজ্ঞটা যাতে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, কিভাবে সেই যুক্তিটা আমাদের দাও, সেইভাবে আমাদের আনুকূল্য করো। পারলে ভিক্ষা দাও, নিন্দা করো না। এই আমরা মনে দুঃখ পাই বলে কিছু কথা বলতে গিয়ে আমাদের মূল্যবান সময়টা নষ্ট হয়ে যায়। যারা কীর্তন করতে এসেছেন এখানে, পরম বৈষ্ণব, রাধা গোবিন্দ লীলা কথা, তারা মনে অনেক আঘাত পাচ্ছে। কেন? ওই বললে তুমি রাত 12টার সময় উত্তর কষ্ট করলে কেন, টাকার লোভে, সে মনে ব্যথা পেয়ে যায়। তাই আমরা এই সামঞ্জস্য করবার জন্য কথা বলতে গিয়ে আমাদের মূল্যবান সময়গুলো চলে যায়। আমার 4 ঘন্টা টাইম, এই কথাগুলো বলে যদিও মহাপ্রভুর কথা বললাম, এখানে বলার তো দরকার ছিল না, করতে হবে রূপ বর্ণন কৃষ্ণের। তাই আমার মূল্যবান সময়টা 10 মিনিটই যাক আর 5 মিনিটই যাক, গেল তো। গতবারও এখানে রূপ বর্ণনই দিয়েছিল আমাকে। আমার খুব ভালো লাগে যে কিছু কিছু ভক্ত বলেন ডাইরেক্ট আমাকে সরাসরি যে রূপ বর্ণনটা আপনিই করবেন, আমাদের একটু শুনতে ভালো লাগে। আচ্ছা বেশ, তাই, যদিও অনেক রাত্রি। তো গতবারও রূপ বর্ণন হয়েছিল একই জিনিস, তো তবে পদগুলো একটু পাল্টানো যেতে পারে। গতবার কি পদ হয়েছিল মনে আছে?
যতবারে সে পদটা না করে অন্য একটা পদ করি, যেটা আমার বাবা গাইতেন। কীর্তন সম্রাট অনিল বিশ্বাস, আমি তার অযোগ্য সন্তান। এটা কোনো নাটক নয়, সত্যি কথা বললাম, অযোগ্য সন্তানই বলে। পিতৃ সম্পদ যে সন্তান পূর্ণভাবে রক্ষা করতে পারে না, তাকে অযোগ্যই বলা হয়। তাই মধুময় বৃন্দাবনে চলে এলাম। এখানে নাইকো রাতি নাইকো দিবা, শোভা পায় আপন গুণে। ভক্তের কাছে দিনও নয়, রাত্রিও নাই, ভক্ত সর্বদাই করে লীলা আস্বাদন। ফারাক্কার কাছে ব্রাহ্মণ গ্রাম বলে একটা গ্রাম আছে, ওইখানে আমাকে বিকালবেলায় রূপ বর্ণন করতে দিয়েছিল, আমি করেছিলাম বিকাল 5টা থেকে। সেই রূপের বর্ণন আজ আমরা করি। এখানে বক্তা দুর্বাদল বিশ্বাস নয়, শ্রোতা আপনারা নয়, বক্তা শ্রীমতী রাধারানী, শ্রোতা অন্তরঙ্গা সখীগণ, বিষয় কৃষ্ণের রূপ বর্ণন, আশ্রয় শ্রীধাম বৃন্দাবন। এই যে খৈহাট্টা হরিবাসর, এটা শ্রীধাম বৃন্দাবন, এখানে স্থায়ী মন্দির, তাই এই স্থানটা চিরদিনের জন্যই বৃন্দাবন। আমি এখানে প্রতিদিন তো আসতে পারি না, এখন খুব সহজ দর্শনের যে কোনো অনুষ্ঠান এই মন্দিরে হলে লাইভ হয়, আর আমি বাড়ি বসে দেখতে পাই, বা যেখানেই থাকি গান করতে যাই সেখানেই দেখি, ভালো লাগে। তাই এই মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কৃষ্ণের রূপ বর্ণন করছেন, আর তার অন্তরঙ্গা সখীগণ শ্রবণ করছেন। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী গিয়েছিলেন যমুনার জলে। যমুনায় জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপ দর্শন করে ঘরে ফিরে এসে সেই রূপের কথা সখীদের মাঝে বসে বলছেন। কৃষ্ণের রূপ বর্ণন কেউ শুনতে চান চরণ থেকে, কেউ শুনতে চান মুখমণ্ডল থেকে, কোথা থেকে করব? রাধারানী বললেন, ইহানিনা স্বামী করেন ভাস্করণ। কেউ যদি কলের দ্বারা সূর্যকে আচ্ছাদন করতে চায়, সেটা যেমন সম্ভব নয়, তেমনি আমার পক্ষে রূপ বর্ণনা সম্ভব নয়। ইহানিনা স্বামী করেন ভাস্করণ মূর্ধা বিবিধ স্বামী সুমেরু পর্বতম। কেউ যদি মস্তক দ্বারা সুমেরু পর্বতকে চূর্ণ করতে চায়, তাও যেমন সম্ভব নয়, তেমনি কৃষ্ণের রূপ বর্ণন আমার দ্বারা সম্ভব নয়। দৌর্ভান্তিকের স্বামী মহার্ণব যত, দুই হস্তকে কেরোয়াল করে যেমন সমুদ্র পার হওয়া যায় না, তেমনি কৃষ্ণের রূপ বর্ণন আমার দ্বারা সম্ভব হয় না। সহস্র বৎসর যদি লিখয় গণেশ, বর্ণিতে নাহি পারে রূপ, নাহি হয় শেষ। গণেশের মতো লেখক নাই, তিনি যদি 1000 বছর ধরে কৃষ্ণের রূপ বর্ণন করেন, লেখেন, তাও শেষ করতে পারবেন না। কারণ কৃষ্ণ পরমেশ্বর। এই জগতে যত ঈশ্বর আছে, কৃষ্ণ সকলের ঈশ্বর।